এক ডজন প্রধান নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে চীন সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব কর্মকর্তাদের অনেকেরই চীনের সঙ্গে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ট্রাম্পের সফর সঙ্গী অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের ক্ষেত্রে বলা যায়, আগের থেকেই অ্যাপলের জন্য একটি বিশাল উৎপাদন ব্যবস্থার পরিবেশ চীনে তৈরি হয়ে আছে। তিনি চাইছেন সেই উৎপাদন ব্যবস্থাকে কাজে লাগাতে। এমনকি ইলন মাস্কের টেসলার প্রশংসা করে চীনের কর্মকর্তারা একসময় বলেছিলেন, টেসলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করতে পারে। এছাড়া এই সফরে সঙ্গী হওয়া অন্যান্য প্রধান নির্বাহীদের চীন থেকে অনেক কিছু আদায় করে নেওয়ার সুযোগ রয়েছে। যেমন এনভিডিয়া চায় তাদের তৈরি করা চিপ যেন চীন আবারও আমদানি করার অনুমোদন দেয়। বোয়িং চীনের এয়ারলাইন্স কোম্পানিগুলোর কাছে নিজেদের উড়োজাহাজ বিক্রির জন্য দর কষাকষি করছে। যুক্তরাষ্ট্র চায় চীন তাদের কাছে এমন সব খনিজ উপাদান রপ্তানি করুক যার মাধ্যমে চিপ, ব্যাটারি, ডাটা সেন্টার, সোলার প্যানেল তৈরি করা যায়। অন্যদিকে চীন চাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি সহায়তা পেতে। বিবিসির প্রতিনিধি সুরঞ্জনা তিওয়ারি বলেন, এই সফরে দুই দেশের আলোচ্য সূচির শীর্ষে থাকতে পারে দুই দেশের মধ্যকার বাণিজ্য বিরোধ কমানোর বিষয়টি। 14 মে সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে 2 ঘণ্টার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য না করলেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের আলোচনার বিষয় নিয়ে বিবৃতি প্রকাশ করেছে বলে জানিয়েছে আল জাজিরা। বিবৃতি থেকে জানা যায়, শি বলেছেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য চীনের দরজা আরও বেশি উন্মুক্ত হবে। তিনি দেশ দুটির সামরিক বাহিনীর মধ্যে আরও ভালো যোগাযোগের আহ্বান জানান। পাশাপাশি বাণিজ্য, স্বাস্থ্য, কৃষি, পর্যটন, সংস্কৃতি ও আইন প্রয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের কথাও বলেন। তবে ঠিক কোন কোন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে সেই বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।